বাদাম শিশুদের সুস্থ বিকাশের জন্য গুরুত্বপূর্ণ পুষ্টি সরবরাহ করে, যার মধ্যে রয়েছে মস্তিষ্কের বৃদ্ধির জন্য প্রোটিন এবং স্বাস্থ্যকর চর্বি, হজমের জন্য ফাইবার, হাড় ও দাঁতের জন্য ক্যালসিয়ামের মতো ভিটামিন এবং খনিজ পদার্থ। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আই হোপ যে আপনারা অনেক বেশি ভালো আছেন। আমরাও অনেক বেশি ভালো আছি। আজকে বাবুর জন্য বানাবো প্রোটিন মিক্স এন্ড আমি নিয়েছি 5-6 ধরনের বাদাম এবং 2-3 ধরনের সিড। আমি নিয়েছি আমন্ড, পিনাট, ক্যাশিউনাট, পেস্তাচিও, ওয়ালনাট, পামকিন সিডস, সানফ্লাওয়ার সিডস। একটা একটা করে বাদাম আমি 1 চামচ ঘিয়ের মধ্যে মচমচা করে ভেজে নিচ্ছি। এই প্রোটিন মিক্সটা আপনি আপনার বাচ্চাকে মিষ্টি যে ধরনের আইটেমগুলো থাকে লাইক পায়েস, পুডিং, ফিরনি, জর্দা, হালুয়া, ইভেন ওর খিচুড়িতেও মিক্সড করে খাওয়াতে পারবেন। আমি এখানে সবগুলা বাদাম 200 গ্রাম করে নিছি। বাদাম সবগুলো ভাজা শেষ। এখন আমি আমার গ্রাইন্ডারে একটা একটা আইটেমের বাদাম দিয়ে বাদামগুলো গুঁড়ো করব। এই যে দেখো, আমি যখন মশলার রিভিউ দিছিলাম বলেছিলাম যে 80% 90% হয়। দেখো বাদামগুলো ক্লিয়ারলি গুঁড়া হয় না। এই মেশিনটা কিনা আমি পস্তাইতেছিলাম। তারপরও ছোট ফ্যামিলির টুকটাক কাজ করাই যায়। আচ্ছা, যেগুলা বড় বড় বাদাম রয়ে যাচ্ছে, ব্লেন্ড হচ্ছে না, ওগুলা আমি আগে সবগুলো বাদাম গুঁড়া করব। তারপর ছাঁকনিতে যখন ছাঁকবো এক্সট্রা গুলা ভেবেছি যে ব্লেন্ড করে রেখে দিব, কারণ বাদাম বাটা দিয়ে মালাইকারি, তারপর চিকেন, ফিশ, এগ সবকিছু রান্না করা যায়। তো দেখো, ভিডিও করার চক্করে কতগুলা বাদাম একটু আগে ফেলে দিয়েছিলাম। তোমরা যদি আমার কাছে বাবু রিলেটেড আরো কোনো ভিডিও চাও আমাকে কমেন্ট করবা। আমি চেষ্টা করব আমার এক্সপিরিয়েন্স থেকে ভিডিও বানানোর। দেখো কতগুলা বাদাম গুঁড়া হয়েছে এন্ড কতগুলা দানা দানা রয়ে গেছে এখনো। তো একদম ছোট ছিদ্রওয়ালা চালনি দিয়ে আমি একটু চেলে নিলাম এন্ড দেখো কতগুলা বাদাম রয়ে গেছে। থাক, প্যারা নাই, ওগুলো আমি ব্লেন্ড করে রেখে দিব। আর বাবুর প্রোটিন মিক্স রেডি। ফার্স্টেই কিন্তু বাচ্চাদেরকে অনেকগুলা করে বাদাম না দেওয়া ভালো। একদম ছোট চামচের হাফ চামচ করে যে কোনো খাবারে অ্যাড করা যেতে পারে। আজকের ভিডিওটা এতটুকুই। আই হোপ যে আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।